ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে মণিপুরের জঘন্যতম ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ মিছিল আয়োজন করে রাজধানী আগরতলা শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনজাতি দিবস উপলক্ষে জনজাতিদের জন্য বার্তা রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, জনজাতিরা যে জায়গায় ছিল সেই জায়গাতেই রয়ে গেছে। সারা রাজ্য জুড়ে অনুন্নয়নের ছোঁয়া লেগে রয়েছে। সারা দেশের আদিবাসী লোকেরা এখন কংগ্রেসের দিকে ঝুঁকছে। আদিবাসীরা উপলব্ধি করতে পেরেছে জাতীয় কংগ্রেস ছাড়া আদিবাসীদের উন্নয়ন সম্ভব নয়। আমাদের রাজ্যে দেরিতে হলেও উপলব্ধি করতে শুরু করে দিয়েছে যে এনাফ ইজ এনাফ। আর কোনো আঞ্চলিক দল বা অন্য কোনো রাজনৈতিক দলের উপর তার বিশ্বাস নেই। সত্যিকারে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে উন্নয়ন করতে হলে তাদের একমাত্র পথ হচ্ছে জাতীয় কংগ্রেসের পতাকা তলে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগঠিত করা। মণিপুরের জঘন্যতম ঘটনার ধিক্কার জানিয়ে মণিপুরের শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার দাবি নিয়ে রাজপথে বের হয় বলে জানান তিনি। জনজাতিদের কাছে একটাই মেসেজ, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, জনজাতিরা যেই জায়গায় ছিল সেই জায়গায় রয়ে গেছে। অনুন্নয়নের ছোঁয়া সারা রাজ্য জুড়ে, সারা দেশের মানুষ, বিশেষ করে জনজাতি এলাকার লোক, আদিবাসী লোক, তারা কংগ্রেসের দিকে ঢুকছে এবং বিগত নির্বাচনে কয়েকটি রাজ্যের নির্বাচনে তাই প্রতিফলিত হয়েছে। আদিবাসীরা উপলব্ধি করছেন জাতীয় কংগ্রেস ছাড়া আদিবাসীদের উন্নয়ন সম্ভবপর নয়। কাজেই আমাদের রাজ্য দেরিতে হলো, বিলম্ব হলেও উপলব্ধি করতে শুরু করেছেন যে ইনাফ ইজ ইনাফ। অনেক কোনো আঞ্চলিক দল কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে তাদের উপর বিশ্বাস ভরসা নেই। সত্যিকারের অর্থে যদি উন্নয়ন রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে তাদেরকে যদি আরো সশক্তিকরণ করতে হয়, তাহলে একমাত্র পথ হচ্ছে জাতীয় কংগ্রেসের ছাতার তলে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগঠিত করা এবং 125তম যে সংশোধনী বিল, যেটা দীর্ঘদিন পার্লামেন্টে পড়ে রয়েছে, তার পক্ষে সওয়াল করা, এটাকে প্রেশার ক্রিয়েট করা, যাতে করে আমরা 125তম সংশোধনী বিল পার্লামেন্টে আমরা পাশ করতে পারি। আজকে আমরা রাজপথে হাঁটছি মণিপুরের যে জঘন্যতম ঘটনা এবং রাজা নীরও যেরকম ভাবে অবস্থায় ছিলেন যখন রোম সাম্রাজ্য চলছিল, রাজা নীরও যে অবস্থান বেহালা বাজাচ্ছিলেন, ঠিক তেমনি মণিপুর চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে ব্যস্ত, দলীয় সংগঠনের প্রচারে ব্যস্ত, তার হাতে সময় নেই মণিপুরের দিকে দৃষ্টি আকর্ষণ করা। আজকে এই রাজপথ আদিবাসী লোকরা, কংগ্রেস আদিবাসী জনগোষ্ঠীর লোকরা, তারা ধিক্কার জানিয়ে এই মণিপুরে শান্তি বিরাজমান, শান্তি উন্নয়ন, ভাইচারা যাতে ফিরে আসে, এই দাবিতে